দেশে দীর্ঘদিন ধরে চলছে ডলার সংকট। সম্প্রতি সার্বিক রপ্তানি ও ঈদের আগে রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণে রিজার্ভ কিছুটা বেড়েছিল। এরপর ঈদের পরে রেমিটেন্স প্রবাহ কমার পাশাপাশি আমদানির চাপে আবারও কমতে শুরু করেছে অর্থনীতির অন্যতম সূচকটি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ এখন কমে 20 বিলিয়ন বা 2000 কোটি ডলারের নিচে নেমে গেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদের তথ্য বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী 17 এপ্রিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়িয়েছে 19.89 বিলিয়ন বা 1098 কোটি মার্কিন ডলার। একই দিনে মোট রিজার্ভের পরিমাণ 2530 কোটি ডলার। গত বছরের এই সময়ে মোট রিজার্ভের পরিমাণ অনেক বেশি ছিল, যা 31.18 বিলিয়ন বা 3118 কোটি ডলার। ঈদের আগে 8 এপ্রিল BPM-6 অনুযায়ী রিজার্ভ ছিল 20.11 বিলিয়ন বা 2011 কোটি মার্কিন ডলার। ওই দিনে মোট রিজার্ভের পরিমাণ ছিল 2539 কোটি ডলার। এই হিসেবে গত 10 দিনে BPM-6 এর রিজার্ভ কমেছে 211 মিলিয়ন বা 2 কোটি 11 লাখ ডলার। 2023-24 অর্থবছরের শুরুতে গ্রোস রিজার্ভ ছিল 29.73 বিলিয়ন ডলার, আর BPM-6 অনুযায়ী ছিল 23.37 বিলিয়ন ডলার। তবে বাইরে বাংলাদেশ ব্যাংকের নিট বা প্রকৃত রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, যা IMF এর কাছে প্রকাশ করতে হয়। এছাড়া IMF এর ঋণ চুক্তি অনুসারে প্রতি 3 মাসে নির্দিষ্ট পরিমাণ নিট বা প্রকৃত রিজার্ভ সংরক্ষণের হিসাব দিতে হয়। তবে এ তথ্য প্রকাশ করে না কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সেই হিসাবে দেশের ব্যয়যোগ্য প্রকৃত রিজার্ভ এখন 15 বিলিয়ন ডলারের নিচে আছে। প্রতি মাসে প্রায় 6 বিলিয়ন ডলার হিসেবে এই রিজার্ভ দিয়ে 3 মাসের আমদানি ব্যয় মেটাতে কষ্টসাধ্য হবে বাংলাদেশের জন্য। সাধারণত একটি দেশের ন্যূনতম 3 মাসের আমদানি খরচের সমান রিজার্ভ থাকতে হয়। সেই মানদণ্ডে বাংলাদেশ এখন শেষ প্রান্তে। একটি দেশের অর্থনীতির অন্যতম সূচক হলো বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ। IMF বাংলাদেশকে যে ঋণ দিয়েছে তার শর্ত অনুযায়ী গত মার্চ মাস শেষে বাংলাদেশ ব্যাংকের প্রকৃত রিজার্ভ থাকার কথা 1926 কোটি মার্কিন ডলার, কিন্তু ওই সময় প্রকৃত রিজার্ভ ছিল 1500 কোটি ডলারের কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বেশ কিছু বিষয়ে নির্দিষ্ট শর্ত দিয়ে বাংলাদেশকে 470 কোটি মার্কিন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে চলতি বছরের জানুয়ারির শেষের দিকে। এই ঋণের প্রথম কিস্তির 47 কোটি 62 লাখ 70 হাজার ডলার গত বছরের ফেব্রুয়ারিতে ও ডিসেম্বরের দ্বিতীয় কিস্তির 68 কোটি 10 লাখ ডলার পায় বাংলাদেশ। ঋণ দেওয়ার সময় আর্থিক খাতে নানা সংস্কারের পাশাপাশি বেশ কিছু শর্তও জুড়ে দেয় IMF। শর্ত অনুযায়ী গত বছরের জুন শেষে নিট রিজার্ভ থাকার কথা ছিল 2446 কোটি ডলার, কিন্তু ওই সময় তা ছিল 2047 কোটি ডলার। বাংলাদেশের পক্ষ থেকে সংস্থাটিকে জানানো হয়, সংসদ নির্বাচনের পর রিজার্ভ ও রাজস্ব আয় অর্জনের শর্ত পূরণ সম্ভব হবে। এরই পরিপ্রেক্ষিতে IMF রিজার্ভ সংরক্ষণের ক্ষেত্রে শর্ত কিছুটা শিথিল করে। IMF এর নতুন শর্ত অনুযায়ী গত বছরের ডিসেম্বরে প্রকৃত রিজার্ভ রাখার কথা 1778 কোটি ডলার, মার্চে তা 1926 কোটি ডলার ও জুনে 2010 কোটি ডলারে উন্নীত করতে হবে। তবে ডিসেম্বর ও মার্চে এই লক্ষ্য অর্জনের ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আগামীতে এ লক্ষ্য অর্জন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দিহান আর্থিক খাত সংশ্লিষ্টরা।